বেশি দেবো না, মাংসটি তারটা ছিঁড়ে যাবে, তারটা ছিঁড়ে যাবে। একটা ঝুড়ি দাও, মাংসটা একটা ঝুড়ি দেবে। একটা ঝুড়ি নিয়ে আয়। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, কেউ উঠবেন না, সবাই বসুন, যেমন বসুন বসুন, সবাই বসে পড়ুন, সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন, সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন, বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, কেউ উঠবেন না, বসুন। বোতলে এই বাইকটার মধ্যে জলে যাওয়ার কথা, বোতলটাকে বার করো, এই বোতলটা পিছিয়ে বোতলটা বার করো, বার করো, বোতলটা খুলে দাও। পড়ে যাবে কিন্তু, ধরো ভালো করে। ওই জলটা কোনে রেখে দেবে না, ঘরে রাখুন, বাইরে রাখলে জল পাওয়া যাচ্ছে না। বাইরে রাখলে যে পাচ্ছে সে খেলি। মা মা এটা হচ্ছে একটা পুলিশ বাবার শাশুড়ি, উনি নামে দিয়ে গেছে পুলিশ বাবা। ওকে ক্যামেরা করতে বন্ধ করে বলছি সকল। হ্যাঁ, সবাই ভিডিও করে, যারা যারা করার ইচ্ছা আছে করো, কারণ সবাই চাইছে যে ভিডিও, মায়ের ভিডিও করার জন্য। দেখ আর কিছু বলবো না। আর প্রথমত কথা বলি, এ বললো এই আমাদের প্রাপ্তবয়স্ক না, ভিডিও করবো না আমি, মায়ের মুখটা দেখিও না। মা একজন মাকে মেখে মা আমাদের প্রাপ্তবয়স্ককে সবাই চেনে, শিক্ষামন্ত্রী কেউ মাধ্যমিক। আমি লোলারা রামানন্দ সেন্টার কলেজে চাকরি করছিলাম, লোলারা রামানন্দ সেন্টার কলেজে চাকরি করছিলাম। ওখানে একটা প্রতিবাদ করাতে আমাকে আমি কাজ করেছিলাম, কাড়ি দেওয়া হয়। কাড়ি দেওয়ার পরে আমি 2 মাস একদম পাগলের মতন মানে ছুটেছি, পাগলের মতন ছুটেছি। কোথায় যাবো কী করবো আমি জানি না। মানে আমার কাছে ওখানে যারা সভাপতি আগে এসেছিলে, রবিবারে এসেছি, বৃহস্পতিবারে কাজ হয়ে গেছে, বলতে দিন মা। তারপরে আমি মানে সব পাগলের মতন হয়ে গেছিলাম যে কী করবো আমি জানি না। হঠাৎ আমি ইউটিউবে দেখি মায়ের ওখানে কে বলে, কোন সভাপতি কি বলে, সুজয় ব্যানার্জি। আমি বলছি তারপরে ওখানে কি হয়েছে, কালকে অনেক মন্ত্রী এসেছিলেন মায়ের মন্দিরে, আমার ফটো তুলে নিয়ে মায়ের ফটো তুলেছেন। কালকে আমার যেহেতু ভিডিও করিনি, কালকে আমি শরীরটা খুব খারাপ ছিল বলে ভিডিও করিনি, কেন দেরি হবে কথা বলতে, অল্প করে বলে রাখছে না, বসে পারবো। শুক্রবার দিনে ওখানে মিটিং হয়েছে, বলেছে মেয়েটাকে ইমিডিয়েট জয়েন করাতে হবে, আর যতদিন বস করিয়ে রেখেছে ওর বেতন ফেরত দিতে হবে। মানে এই যে তার প্রমাণ, এবং মানে এখানে সবাই আসবে, সবাই মানে এই যে এই যে এই যে তার প্রমাণ একদম দেখিয়ে দিয়ে। মা আমার ভাই একটু দেখাই, আমার ভাই পুলিশের চাকরি করে। দেখিয়ে ভাই, মায়ের ভাই মাকে দেখাতে না করেছে, প্রাপ্তবয়স্ককে সবাই চেনে। প্রাপ্তবয়স্ক আবার ব্লগটা খুলে না, উনি খুব 3 মাস একদম মানে আমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। প্রাপ্তবয়স্ক আছে, আমি 8 দিনে পেয়েছি, মানে রবিবারে এসেছি, শুক্রবারে ফল পেয়েছি। রবিবারে এসে শুক্রবার ফল পেয়েছেন। উনি বলতে চাইছেন যে আমি এত ছটফট করছিলাম কিভাবে কি হবে, আবার ফিরেতে সবাই আসবে এখানে মায়ের মন্দিরে। আমি শুনেছি এখানে বড় বড় মন্ত্রীরা সবাই আসবেন আমার মন্দিরে। অনেক সিনেমার, যারা হিন্দি সিনেমা করেন, যারা বাংলা সিনেমা করেন, যারা সিরিয়াল করেছেন, তারা মায়ের মন্দিরে এসছে। তারা চুপ করে একটু সবাই মায়ের মন্দিরে এসছেন, অনেক উপকার পেয়েছেন। সেই যারা সিরিয়াল করেন, সিনেমা করেন, তার মামা তার মাইমা এরকম উপকার পেয়েছে, মায়ের কাছে এসছেন। মা চলন্ত, যে ভক্তি করে মাকে ডাকে মা তাকেই সারা দেয়, কারণ মা সবার, মা কিন্তু কারো একা নয়, যা মা আমার, মা সবার, গোটা পৃথিবী। মা হচ্ছে জগৎ জননী, মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। আর কিছু ভক্তদের বলবো যে আর কারো উপকার হয়েছে,
মায়ের জন্য শাড়ি নিয়ে আগার উপকারগুলো কারণ প্রথম নেও মা মায়ের জন্য শাড়ি তুমি রাখো নিচ্ছি মায়ের আর এই যে সোনা মায়ের, 3 মায়ের 3টে শাড়ি নিয়ে এসছে। আর মায়ের কেন নিয়ে এসছে? মা অনেক উপকার পেয়েছে প্লাস এটা মায়ের মানে রূপোর আঙুল। আর মা আমাকে আমি নথ মানত করেছিলাম, মা আমাকে নথ মানত করেছিলাম আমি। আর সোনার টিক মা আমাকে বলেছে যে যবে জয়েন করবো আমি দেবো, আমাকে নাকছাবিটা ভোর রাতে স্বপ্ন দিয়ে খোলা করেছে। বলছে তুই আমাকে দিসনি, মা তুই নিজে পড়াচ্ছিস, তুই খোল, আমি খুলেছি। এই মা অনেক উপকার পেয়েছে। মাকে 2-3 দিনের কাজ পেয়েছে, মাকে পায়ের আঙুল ঢুকিয়ে দিয়েছে মাকে। এই মা বসো মা, তুমি বসো। বলো মা, চুপ করে শুনবে। এখন ভক্তদের বলছি বাবা কেউ কিছু সমস্যার কথা বলবেন না, এখন বললে কিছু কাজ হবে না। আমাকে একটু দেখাও, বলে দিই। সকল ভক্ত দেখো, শোনো, কেউ সমস্যার কথা এখন কিছু বলো না, এখন বললে কিছু কাজ হবে না। কেন হবে না তুমি জানো? কেন হবে না বলো তো? এখন কিন্তু আমি আছি। যখন মাকে পুজো করব, যখন মাকে ভাবে ডাকবো, যখন আমি ত্রিশূল বলবো, তখন বলো মনে মনে। এখন তোমরা অনেকক্ষণ কষ্ট করো মায়ের কাছে, দেখবো কার ধৈর্য আছে, দেখবো কে কষ্ট করতে পারো। আমি তো প্রত্যেক দিন দেখি 350 দাঁড়িয়ে লাখো লাখো, 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ ভক্ত সেবা করি তো না কে না দিয়ে। দেখি তোমরা কেমন আমার জন্য কষ্ট করতে পারো। কেউ চটপট করবে না, সবাই নিজের জায়গায় বসে পড়ো। আমি জানি কালকে তুমি এসে বলেছো, আমি সব জানি। আমি কালকে ছেড়ে দিয়েছি 3 বছর। তারপর তোমাকে যে কথাগুলো অ্যান্সার দেবো তুমি শুনবে। দাঁড়া, এটুকু তো যেন নেবো মা, এটুকু জানো তোমরা যে সোনার মালিক মা, আর আমাকে দেখার মালিক করেছেন, আর ভক্তদের সেবা করার দায়িত্ব মা আমাকে দিয়েছেন। আর হচ্ছে তাই। আর কিছু কিছু উপকারের কথা আমি শুনি, তারপরে যার যার সমস্যা আছে। আমি জানি এখানে যত ভক্ত এসেছেন উপকার পেয়ে আসেন, ঘরে বসে নাম জপ করে পেয়ে আসেন। বা এক একটা ভক্ত 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 13 বার করে আসেন। কেন আসেন? না মায়ের কাছে কিছু পান। তা আমি এই মায়ের কাছে একটু শুনি কি উপকার। পিছাড়ি ছেড়ে গেছিল অঙ্গনে ভিক্ষা করতে, আমি বলতে পারিনি, কাপড় দিয়েছিল, ঘরের মতন নাকি ছিল দিয়েছি। আমি বলে বৃন্দাবনের মালা পারবি না, আমি বৃন্দাবনের মালা পরিয়েছি, তোমাকে পুজোর প্রসাদ খাইয়েছি। আমার অনেক উপকার হচ্ছে। আমি হাঁটতে চলতে পারতাম না, আমার হাঁটতে বার, আমি হাটের রোগী। আমি এখন তোমার কাছে এসেছি, আগে গঙ্গা জল দেবো বলেছিলাম। আমি হারিশহর রামপ্রসাদ শহর থেকে আসছো মা, উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। অনেক উপকার আমি হয়েছে। মরে গেছিলাম, মৃত্যুর থেকে মা বাঁচিয়েছে। আগে এসেছিলে মা? হ্যাঁ, আমি 2 বার এসেছি, এই নিয়ে 3 বার আসলাম। এই যে এত রোদ গরম, 2টা কিডনি নষ্ট বলেছি। এই যে এত রোদ এত গরম, সেখানে তো আমরা দাঁড়িয়ে আছেন কেন না? আমরা তো 3 বার আসছেন। এই যে আমি চিনতে পারি না, কারণ আপনি চিনতে পারবেন আমাকে, আমি চিনতে পারবো না, কারণ আমার তো অনেক সন্তান হয়ে গেছে আজকে। এই মা 3 বার আসছে, তাও এসেছে, অনেক উপকার পেয়েছে, মরে যাওয়ার মতো হয়ে গেছিল সেখানে। আমি লাঠি ধরে হাঁটতাম, লাঠি নিয়ে এখন লাঠি ছাড়া, এখন লাঠি ধরে দৌড়ে হাঁটছি। মা আমি দৌড়ে বেড়াচ্ছি। মা বড় পিপল নিয়ে এসছো নয় জনে, কেন নিয়ে এসছো? জানি না হরে কৃষ্ণ। তো আমি একদম নিঃশ্বাস নিতে পারতাম না, একদম ভজন করতে পারতাম না, আমি ভজন কীর্তনিয়া নৃত্য করতে পারতাম না। আমি মাকে দেখে আমার কৃষ্ণ ভগবান রাধিকে আমার গাছ করে কাঁপছে। মা রাধিকে কোথা থেকে আসছে মা? আমি হাওড়া থেকে আমরা 1 ঘন্টা যেতে হবে। কবে এসেছিলে? অনেক 3 বার ভজন করে গেলাম। রাত্রিতে মায়ের সামনে নামিয়ে দাও। আর বলো ভক্ত উপকার হয়েছে, ভাই তিরপলটা নিয়ে এসেছি। বেশ তিরপলটা এদিকে নামিয়ে দাও। আর কেমন উপকার হয়েছে বলো তোমার? তোমার উপকার হয়েছে বলো, খুব তাড়াতাড়ি মা বসে বলো, বলো খুব তাড়াতাড়ি বলো। আমার বুকে একটা প্রবলেম ছিল, আমার ছোটবেলায় মায়ের ঘরে বসে নাম জপ করে মাকে ঘরে বসিয়েছি, বিয়ে দিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? এই প্রথম আসছো, ঘরে বসে নাম জপ করে। ব্যাস, আর কেন? আর কেন বললে? আর কেন বললে? বলো, ওখান থেকে বলো, ওখান থেকে বলো। ভোটটা নেবো, পরমান্ন ভোট দাও তোমার, পরমান্ন ভোটটা। বেশ, কি উপকার হয়েছে বলো, একটু হালকা করে বলো, শুনি। অনেক উপকার হয়েছে। কবে আসছিলে? মাকে প্রণাম করে না, মানে রাধা রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। কি উপকার হয়েছে বলে মা? অনেক উপকার হয়েছে মা। কবার এলে? কোথা থেকে আসছো? 5 বার। আর মা কান দিয়ে রক্ত পড়ছিল, শুনলো মাথা মাঝখানটা ফুলে গিয়েছিল 1 রাতের মধ্যে। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলেন প্রথম? মায়ের কান দিয়ে রক্ত পড়ছিল, মাথা ফুলে গিয়েছিল। বাবা এদিকে দাঁড়িয়ে নিয়ে এসো।
বয়সে আমি আজকে একদিনের রাতে আমি মাকে কেঁদে রেখেছি। আমার 14 বছরের রোজ একদিনে ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? বহরমপুর থেকে। আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ। আমার মেয়ের এবার নাকে অপারেশন করা কথা ছিল, আমি মায়ের নাম করেছি। আমার মেয়ে এক জায়গায় দেখাও, মা পরমান এনেছে, মা পাঁচবার আসেন। এই মা এক রাতে জপ করে মায়ের জন্য আসন, মায়ের জন্য শাড়ি, মায়ের জন্য থালা, মায়ের জন্য 5 ফল নিয়ে এসছেন। এই মা পরমান্ন করে নিয়ে এসছেন। পরমান্নটা মায়ের গোবিন্দের কাছে থালায় নামিয়ে দিতে বলো। আমি বাচ্চাপনা করতে খুব ভালোবাসি। রাখো মা, নিচ্ছে। আমি বাচ্চাপনা, রাখো মা, হাতে রাখো। আমি বাচ্চাপনা করতে ভালোবাসি। তোমরা খুব নিষ্ঠা করে পুজো করো, আমি কিন্তু বাবার নিষ্ঠা করে পুজো করতে পারি না। এই নিষ্ঠা, সত্যি কাপড়, এই এটা, এই সেটা, তুই বসে পড়ো দিকে পাশে যা। এই এটা, এই সেটা, এই ওটা, এই একটু করলি, আচ্ছা রে মা, দৌড় ভালো করে মোচ। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে, ছোট্ট বাচ্চা রূপে আমার ঘরে, আমার কাছে এলো রে, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তোমরা সবাই তো বলো যে আমি এত চঞ্চল, তোমরা সবাই বলে বাচ্চাটাকে শান্ত করো। তোমরা জানো না আমি কেমন চঞ্চল ছিলাম। আমি প্রচন্ড চঞ্চল ছিলাম, আছি এবং থাকবো। আমার পুজো হচ্ছে অন্যরকম। দেখ মা, আমি তোমায় ভালোবাসি, আমার কিচ্ছু চাই না মা। ওই লাগা ছাড়া আমার পুজো নিয়ে ভাই পাগলো বাড়া, ফুলটা দিদি পাগলো বাড়া। তুই আসল কি জানো? চুপ করে এবার। আসল কি জানো? গোবিন্দ কি চাই জানো তো? তোমার থালা ভরে কিচ্ছু চাই না। গোবিন্দ চাই ভক্তি। তিনি কৃষ্ণ, তিনি কালী। কারণ গোবিন্দ ভক্তি চায়। গোবিন্দ তোমার ভালো মিষ্টি, ভালো ফল কিচ্ছু চাই না। তাই মাকে আমি ভালোবেসেছিলাম। 22 বছর 23 বছর মাকে ভালোবাসার পর তারপর মা এসছেন স্বয়ং, যেখানে নাম নিয়েছেন কৃষ্ণকালী। মায়ের সাথে আমার অনেক কথা, সত্যি বলছি। কার উপকার হয়েছে তোমার? উপকার হয়েছে? এদিকে নিয়ে এসো, নেবো না পরে। মা পরের বাসকে ভরে দাও। তোমরা পরের বাসকে ভরে দাও। বলো মাকে বলো, পরের বাসকে ভরে দাও। মায়ের কাছ থেকে নিও, পরের বাসকে ভরে দাও। এখন লিখতে হবে না, ওই যাই মায়ের কাছে নিয়ে পরের বাসকে ভরে দাও। বলো কেন বলো, মন্দির হবে তো? যেখানে যেখানে 1 ফোঁটা মাকে স্থায়ী দেয়নি, যেখানে ভক্তদের গায়ে গরম জল ছুড়ে দেওয়া, ভক্তদের গায়ে টয়লেট ছুড়ে দেওয়া, সেখানে আজ দেখো নিজস্ব মায়ের জায়গা দুইদিকে। তোমরা যতক্ষণ খুশি দাঁড়াও, তখন রাস্তায় দাঁড়াতে বলে তাদের অসুবিধা হতে বলে ভক্তদের গায়ে গরম জল ছুড়ে দিত। আজকে তোমাদের নিজের জায়গা ভক্তগণ, কেউ তোমাদের দু শব্দ করবে না, কেউ তোমাদের কিছু বলবে না। কারণ এই জায়গাটা সম্পূর্ণ তোমাদের। তোমরা দাঁড়িয়ে আছো এখানে, তোমাদের মায়ের জায়গা মানে তোমাদের। কারণ তোমরা দান করেছিলে, তাই তোমাদের জায়গায় আজকে দাঁড়াতে পারছো। বলো মা। হ্যাঁ, আমার আশা ছিল যে আমার নাতি নাতি ছেলে যাই হোক তোমার কাছে এনে প্রসাদ দেবো, তোমার করে দেবো, তাই নিয়ে এসছি। আমি 4 বার আসলাম। তুমি চিনবে আমার ছেলে যে কানের গোড়ায় টিমার হয়েছিল, অপারেশন হচ্ছে মা মানসিক করে গেছিল যদি আমার মেয়ের কোলে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানকে তোমার হাত দিয়ে প্রসাদ সেবা দেবো। তাই প্রসাদ সেবা দেবো। আর একটা কথা বলি, মা মায়ের জন্য বড় মালা নিয়ে এসছেন। আমি প্রতিবারই কিন্তু তোমার জন্য মালা নিয়ে এসছি, সেই মালা নিয়ে এসছি। এই মালা কোনো হাতে থেকে গেছে, নিজে হাত থেকে কিনে হ্যাঁ আমি প্রতিবারই আনি মালা। মা মায়ের নামই হচ্ছে মালা। মা কানে রাখ, এটা আর কি ওকে প্রসাদ কি খাই দেবো? প্রসাদ কোথায় তোর মুখে দিদি? তুই কালকে দিয়েছি, কালকে বর্তমানের কাছে চুরি করি, ঠিক আছে? খোলো। আমি কিন্তু মাকে অনেকক্ষণ পুজো করবো, কেউ ধৈর্য হারা হবে না। আমি কিন্তু মাকে পুজো করার পর তারপর আমি তোমাদের দেখবো। মালা পরাতে চাইছি, মালা পরাতে চাইছে। মালা নিয়ে এসে দেওয়া নিয়ে মালা আছে অন্তত 3-4টা মালা আছে। আমি খেয়ে খাওয়ালাম, বুঝতে পেরেছো? আমি কিন্তু খেয়ে খাওয়ালাম, কারণ তোমরা সবাই জানো আমি যা খাই মা সেটাই গরম করে। বিবাদে চাপছে দেখো।
এই অনিল রে কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কত অন্য কানা খোড়া বাবা মায়ের কি পায় ভালো হলো রে। মা এখন ইয়ে করবে না, মা পরে তোমার পরে করবে। আমি জানি মা, আমি জানি এখানে যত ভক্ত আছে তার উপর কাঁচে দেখো মা কেমন, আমি জানি মা। আচ্ছা আমার একটা তো তোমরা নিতে পারবে? এই যে মাকে আমি রেগে গিয়ে অনেক কিছু বলি, অনেক কিছু করি, আমি ছটফট করি, মা নিতে পারে, তোমরা নিতে পারবে? এত কষ্ট নিতে পারবে? দেখি তোমরা তোমার দাঁড়িয়ে থাকো আমার জন্য, দেখুন আমি আমার মতো কাজ করবো, কথা বলবো, আমার মতো পুজো করবো, আবার ভক্ত সেবা করবো। দেখি দেখো মনটা বেঁচে গেছে, শোনো কেমন কাঁদে দেখো। আমার পায়ের মধ্যে কি লঙ্কা দিয়েছে, খুব কষ্ট করে চলতাম, আপনার ভিডিও দেখে নাম চোখে প্রচুর চলছিল, কি ব্যথা আছে কিন্তু আমি চলতে পারি, আমি কাজ করি মা, আমি চলতে পারি। কত দেখে আসছে মা? আগে এসছিলে ঘরে বসে নাম জপ করে, সেখানে ওষুধ ছাড়াই এখন চলছো। আচ্ছা মেরে দেবো, তুমি সহ্য নেবে মেরে দেবো, তখন আমি উপরে যাই খপ খপ করে মেরে দিই, তখন তোমার নিতে পারবে? নিতে পারবে? পারবে না। একবার আমরা এসেছিলাম আমার মেয়েকে নিয়ে, ভেতরে ঢুকতে পাইনি, আমরা চান করে আসছি বলে আপনাকে দেখতে পাইনি, আমার ছবি নিয়ে গেছে, আপনার নাম জপ করি, আপনাকে মানে কি বলবো, দেখে যান জুড়িয়ে যায়, আমি আপনার কাছে এসেছি, আপনাকে ভালো বলি খুব কষ্ট। দেখে যান জুড়িয়ে যায়, জানিয়ে যায় গুটগুড়িটাকে, যা বদমাস না বলিস না এই কথা। আমি আপনার উপকার হয়েছে, উপকার হয়েছে। আমি ভালো আছি এখন, আমাকে ভালো করে দেন। আর কত দেখে আসছো মা? আমরা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নলান আমাকে ছোট একবার পায়ে হাত দিয়ে প্রণাম না করবো। প্রণাম করো না আমাকে, এবার তুমি একবার করে নিই। আমার এই বস্ত্রটা একটু মায়ের কাছে রাখ। মালা পরি দেখে ওই তো মা হাসতে দেখো মা, এত গান ছিল না, এতগুলো ছটপটা ছিল। মা এটা আপনি পড়ে মায়ের আশীর্বাদে সন্তান পেয়েছে, তাই ইচ্ছা ছিল আমার কাছে প্রসাদ, আমার হাত দিয়ে প্রসাদ দেওয়া দিয়েছে। জয় তারা, জয় তারা। গান ছিল না, চুপ ছিল। মায়ের ইয়ে পড়াবে? মাকে দিতে গেলে আমি জ্যান্ত মাকে দিচ্ছি। মা নকুর মানসিক করেছিল, মাকে দিয়েছে, এই নকুরটাই মাকে পরিয়ে দিচ্ছি, কারণ তোমরা সবাই জানো যার যার মনস্কামনা পূর্ণ হয়। তুমি একটু চুপ করাবে, একটু পাশে মান দে। চলে আসেন এবার। আমার শুধু তিনটে কথা বলবো, আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে বাবারে, আমার মাগুলোর কত কষ্ট হচ্ছে, আর মঙ্গলা মা কি সুন্দর কথা বলছে। আমি তিনটে কথা বলবো, এক হচ্ছে কষ্ট করো, কষ্ট করলে একদম অবশ্যই মায়ের কাছে ফল পাবে, তারপর হবে মনে ল্যাংচা নিয়ে এসছো, আগে এসছিল আবার কত থেকে গঙ্গাসাগর গঙ্গাসাগর তো অনেক ভক্ত এসছে, ভারতবর্ষের শেষ বড় গাড়ি আমার গঙ্গাসাগর থেকে অনেক ভক্ত এসছে, আমি যাবো এবার। পুজো হয়, পৌষ সংক্রান্তিতে যেখানে পুজো হয়। কিছু পেয়েছো মায়ের কাছে বাবা? উপকার হয়েছে না এসছো মায়ের কাছে? প্রথম এসেছি না উপকার। মায়ের কাছে ল্যাংচা নিয়ে এসছে রাখো, আর মায়ের কাছে ভক্তদের প্রসাদগুলো দিয়ে এক বাবা একটা তুমি প্রসাদ আমাকে নামিয়ে দাও, আর তুমি বাদ বাকি নিয়ে যাও, তুমি এক ভুলে যাবো তখন। তুমি খিচুড়ি ভোগ দিয়েছো? অনেক খিচুড়ি কালকে দেখি কালকে রাতে একদম খিচুড়ি ভোগ হয়ে গেছে, ভক্তদের প্রসাদ দেওয়া হবে। বাবা তোমরা রান্না করলে? কোথা থেকে আসছো তোমরা? সবাই মিলে খিচুড়ি ভোগ করেছে, আর কি হবে বাবা? আমি কিচ্ছু না, শুধু মানে একটা মিষ্টি দাও, তুমি নিয়ে চলে যাও, সবাইকে প্রসাদ দেবে, আমি বলছি। এদিকে দেখাও, এদিকে দেখাও, ঠিক আছে বাবা, ইয়ে নেতো বাবা হাতে দিই। আমি কিছু কথা বলি, আমি জানি ভক্তরা সকাল, ঠিক আছে আমি কিছু কথা বলতে চাইবো ভক্তদের। প্রথমত বাবা, বাবা একবার বসুন, আমি প্রথমত কথা বলি। কেউ প্রথম ফার্স্ট কথা বলবো, কেউ গোবিন্দের কাছে কিচ্ছু চাইবে না, আমার একটা কথা, এক নাম্বার কথা, কেউ কিছু চাইবেন না। আমি জানি এখানে সবাই সমস্যা নিয়ে এসছেন, আমি মাইকটা কেন লাগি সবাই পিছনে শুনতে পারি না, মাইকটা দিয়েছেন। কেউ কিছু চাইবেন না, কি চাইবেন মায়ের কাছে বলুন তো, কি চাইবেন মায়ের কাছে? হ্যাঁ একদম ভক্তি দাও, ভক্তি থাকলে যে কোনো সমস্যার মুক্তি। ওই যে বলতে হয়নি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে সুস্থ, কেউ চেয়েও না মা
মাকে না চাইতেই পাওয়া যায়। আমি জানি যদি তুমি মাকে এইটুকু দাও না, তোমাকে মা এতটা দেবে। এই যে তুমি মাকে যদি এতটা দাও না, তোমাকে মা এতটা দেবে। কারণ মায়ের ভালোবাসার তুলনা করতে যেও না, যে মাকে আমি খুব করেছি, খুব দিয়েছি, মাকে এই দিয়েছি। তুই দিয়ে কে রে? তোর হাত দিয়ে নিয়েছে তবেই তো দিতে পেরেছিস। শাড়ি তোর হাত দিয়ে নিয়েছে, মন্দির করে যে দান তোর হাত দিয়ে নিয়েছে তবেই তুই দিতে পেরেছিস। এখানে যে এসেছো তারই লীলা, তোমাকে টেনেছে তবেই তুমি আসতে পেরেছো। আর তোমার ক্ষমতা নেই যে আসার, হয়তো তোমার অ্যাক্সিডেন্ট হতে পারতো বা কোনো বাধা পড়তে পারতো, তাই তোমরা এসেছো সবই কিন্তু তার দয়ায়। তার নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তাই তুমি গোবিন্দের ওপরে গন্ডি করা আছে, তার গন্ডির ওপরে তুমি যেতে পারো না। তোমাকে সে যেমন চালাবে তুমি তেমনি চলবে। যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি। তাই মায়ের মন্দির কোথায় হবে, কেমন করে হবে, সব তারই লেখা আছে। সে কোথায় বসবে, এখানে মন্দির হবে না অন্য জায়গায় হবে না এখানেই হবে, সব তারই খেলা। সে সব জানে আমি কোথায় বসবো। তার উপরে আমি কেউ নয়, আমরা কেউ নয়, আমরা উপলক্ষ। আমরা শুধু এই ভাবেতে এসেছি কিছু কর্ম করব, আমরা আবার চলে যাব। এক হচ্ছে তিনি কৃষ্ণ, তিনি কালী। মায়ের কাছে কিচ্ছু চাইবে না, মায়ের কাছে মা তুমি আমি ভক্তি দাও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, ব্যাস। অনেক ভক্ত কিছু না পেলে মা গো তুমি নেই না, তুমি আমাকে দেবে কি দেবে না সব তোমার হাতের উপরে। কিন্তু আমি তোমায় ভালোবাসি মা, তোমায় ভালোবাসি বলে তো এসেছি মা তোমার কাছে, ব্যাস, কেউ না কিছু। কৃষ্ণকালী মাকে যে ভালোবাসতে পারে না, বাচ্চা রূপে এসছে। একটা যেমন নিজের সন্তানকে ভালোবাসো, দেখবে ওর ফটো নিয়ে যাবে, আদর করবে, ওকে তোমার যেতে ইচ্ছা করে তুমি খাওয়াবে, দেখবে ও তাই গ্রহণ করবে, আর তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেই। এটা একদম সবাই জেনে গেছে এখানে, যে এখানে খালি হাতে এলে মা বড় হাতে দেয়। খালি হাতে এলে মানে মা তোমাকে কিছু না কিছু দেবেই। একজনে এসছে অন্যদিকে মা ভরিয়ে দেয়, অন্য একটা সমস্যা নিয়ে এসছে মা দেখবে অন্যদিকে দিয়েছে। এখানে কেন এত লাখ লাখ ভক্ত, তার কারণ আছে। যারা একবার, পাঁচবার, ছবার করে আসেন তারা জানে তো মায়ের কাছে আমরা কি পেয়েছি। তাই মাকে কিছু না দিলেও যদি তোমাকে মা রাগ করে কিছু না দেয়, ও বলো না গো মা তুমি নেই, মা আছে গো, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। বাবাকে আবার প্রমাণ দেয়নি, পরমাংশদের দেয়নি প্রমাণ। তাই দেখো আমরা কার জন্য বড় মাকে চিনলাম, কার জন্য চিনলাম, আমরা চিনেছি বড় মাকে বাবা খেপার জন্য। পরমাংশদের কাকে চিনিয়েছেন, মা ভবতারিণীকে। মানে যুগে যুগে এক একটা অবতার তারা প্রমাণ দিয়েছে, ওগো তোমরা কেউ গোবিন্দকে বলো না, ওগো গোবিন্দ আছে গো, তাকে ডাকো। আর গোবিন্দ গীতাতে বলেছে যে আমার শরণাপন্ন হয় তাকে আমি বিমুখ করি না। তাই মায়ের নাম কৃষ্ণ কালী, এই নামে অসম্ভব শক্তি আছে, কৃষ্ণও আছে কালীও আছে। তাই এই নাম জপ করে করে আজকে বহু ভক্ত উপকার পেয়েছে। মা স্বয়ং আমার কাছে এসেছেন ছোট্ট বাচ্চা রূপে, নিজের নাম নিজেই দিয়েছেন, আমার নাম হবে কৃষ্ণ কালী, আমার নাম দে কৃষ্ণ কালী। আমি বলছি মা কৃষ্ণ কালী আমার নাম হয়? মা বলেছেন আমার নাম দে কৃষ্ণ কালী। আমি বলছি আচ্ছা মা বলো তো, যারা আসতে পারে না, যারা খুব তোমার দুস্থ সন্তান, কোন মন্ত্র জপ করলে উদ্ধার হবে মা? মা হয়তো বলছিল ওরে জয় কৃষ্ণ কালী, মায়ের জয়। যত মায়ের জয় জয়টা করবে, জয় তো তোমাদের হবে, মায়ের নয়। মায়ের কোনো জয় লাগবে না, মা এমনি জয় জাতা, মা এমনি ব্রহ্মময়ী, মা এমনি কৃপাময়ী, মা এমনি দয়াময়ী। তাই জয়টা মায়ের জয় করলে জয় তোমাদের ফিরে আসবে গো। তাই ভক্তদের বলি মাকে এইটুকু ভালোবেসে থাকো, সব পাবে। আমি বারবার ভক্তদের একটা কথা বলি, কিছু চেয়েও না, আমার কষ্ট হয় যখন তোমরা মায়ের, কালকে এক বয়স্ক মা এসছে, প্রথম আমাকে বললো মা আমার ছেলের চাকরিটা করে দাও, তারপর বৌমা চাকরিটা করে দাও। আমি বলছি দেখবে বেশি টাকা নিও না, বেশি টাকা হয়ে গেলে না তুমি গোবিন্দকে ভুলে যাবে। তাই গোবিন্দকে বলো তুমি চালার মতো চালিয়ে দিস, আমি অতি সুখী। আমরা সুখী কেন নয়, আজকে কোনো খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, আমাদের কোনো স্টাইলের অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, সবার ঘরে ঘরে এখন 2 টাকা 4 টাকা, কিন্তু অভাব কোথায়, শান্তির অভাব। তাই যারা সত্যি মাকে ভালোবাসে তারা সত্যি কিছু চায় না, তারা অন্তরই ভালোবাসে। অন্ধ ভালো হয়নি, না হয়েছি না হয়েছি, তুমি দাওনি তাই আমার অন্ধ ভালো হয়নি। আমার পাটা ভালো হচ্ছে না, সবার হচ্ছে, তুমি দাওনি তাই আমার হয়নি, বুঝতে পেরেছো? তাই ভক্তদের আমি বারবার বলবো তোমরা নিজেদেরকে ভালোবাসো। আজও দেখবে তোমরা যা দক্ষিণা আমি তাই গ্রহণ করি, কেন করি না মায়ের মন্দির তো হবেই। আজকে আমি থাকবো না, তোমরা থাকবে না, তোমরা যে দানটা করে যাবে যে মন্দির হবে,
সেখানে তোমরা লাখো লাখো সন্তানরা তারা মায়ের স্থানে এসে উপকার পাবে। তোমার পুণ্যটা 7 জন্মে পুণ্য করবে। সবার পক্ষে 5টা 10টা দেওয়ার ক্ষমতা নেই, কারো 1 টাকা 2 টাকা 21 টাকা 11 টাকা সেইটা দিয়ে কিন্তু মায়ের মন্দির হবে। আর দেখবেন খুব সুখবর আছে, আমি এখন কিছু বলবো না অন ক্যামেরায়, তোমাদের কাছে খুশির খবর আছে, বুঝতে পেরেছো? একটু ওয়েট করো, আমি অবশ্যই জানাবো। তোমরা জানো মায়ের মন্দিরটা ভাঙার পিছনে অনেক শত্রু আছে, তাই আমি অন ক্যামেরায় কিছু বলছি না। তাই মা যেখানে বসার সেখানে মা ঠিক বসবে। তবে এটা আমার দ্বিতীয় প্রতিকা, মায়ের অনেক অনেক বড় মন্দির আমি করবই তোমাদের সহযোগিতায়, আর আমার লড়াইয়ে আমি অনেক বড় মন্দির করবো। এটা আমার প্রতিশ্রুতি, মাকে রাজরানী করে রাখবো। তোমরা মিলিয়ে নিও, আর কিছু বলবো না তোমাদের কাছে। আমি শুধু চাইবো, কেউ চেয়েও না গো, চেয়েও না, মায়ের কাছে চাও মা গো, আমি এইভাবে তো এসেছি তোমার যেন ভালোবাসতে পারি। মা তুমি দাওনি, আমাকে সুস্থ করোনি, আমি মরে গেছি, আমার স্বামী মরে গেল, তুমি লিখেছিলে তাই হয়েছে, কিন্তু তবু আমি তোমায় ভালোবাসি। আমরা এটা কি করি, যখন আমরা ধৈর্য হারা হয়ে যাই, যখন আমরা কিছু না চেয়ে পাই না, তখন দূর তুমি নেই বলো না, মা কষ্ট পায়। মাকে তোমরা কেউ অসুখী রেখো না, মাকে আঁকড়ে রাখো। তাই মাকে বলি তো, তুমি আমার ঘরেতে এসেছো, তুমি জানো আমি বিশ্বাস করো মা, আমার এত শরীর খারাপ হয়, এত কষ্ট হয়, মায়ের কাছে তো শুয়ে থাকি, কিন্তু কোনদিন বলি না ওমা কেন বলি না, না কেন নয়, কি কেন, কাকে আমি প্রশ্নটা করছি, কেন কার উপরে ছুটছি, না মা তুমি ব্রহ্মময়ী, তুমি সব ভালো জানো, তাকে কতটুকু দিতে হবে, কার মঙ্গল করতে হবে, তোমার থেকে এর কেউ ভালো জানে না। তাই গ্যাসটা একটু কমিয়ে দাও, তাই আমি ভক্তদের বারবার বলবো গ্যাসটা একটু কমিয়ে দাও। আমি ভক্তদের বলবো কিছু চেতনা দেখো, যেগুলো তোমরা ভুলগুলো করো সেগুলো আমি কিন্তু ভুলগুলো করি না। কেন করি না, মা চেতনা চৈতন্য আমার মধ্যে জাগিয়ে দিয়েছে, তাই তোমরা সেই ভুলটা করো না। কারণ আমাদের সব কিছু আছে, আমাদের মনে শান্তির অভাব আছে, সুখে সুখ আছে কিন্তু শান্তি নেই। কেন নেই, আমরা প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারি না। তাই প্রকৃত ভালোবাসা তোমাকে চাইতে লাগবে না, অটোমেটিক দেখবে তোমার এই পুণ্যগুলো হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বোঝাতে চাইলাম? সবাই বুঝতে পেরেছো কি বললাম? দেখো তোমরা সেই এক ভুল করো, আবার যখন ত্রিশূল ছোঁয় তোমরা বলো, কেন বলবে, বলতে হয় না, এই যে বলতে হয়েছিল ওকে বলতে হয়েছিল, ওকে ও কোনো সমস্যার কথা বলতে টাইমই পায় না, দেখো ওকে, ও তো আমাকে দর্শনই পায় না, এই মা এসে ফিরে গেছে, হয়েছে তো হবে। তাই মনে ভক্তি রাখো, সব পাবে। আর এটুকু জানবে 16 সুখ কিন্তু পূর্ণ হয় না। যদি ভাবো আমি যা চাইবো তাই পাবো, আর 16 সুখ, সে ভুল ধারণা করছে, ভুল, তাহলে তো গোবিন্দকে টপকানোর চেষ্টা করছে। গোবিন্দ তোমাকে 16 সুখ দেবে না, একটা তোমাকে ঘা রাখবে, ওই বাবা হে গোবিন্দ, ওই বাবা হে গোবিন্দ, ঘা না থাকলে তুমি ওই মুখ দিয়ে গোবিন্দ নাম দিয়ে ভুলে যাবে। সেই জন্যই কোনো কাউকে এই ভাবেতে কারো 16 সুখ হতে পারে না, হবে না। তুমি যতই চেষ্টা করো, যতই গোবিন্দের কাছে কাঁদো, 16 সুখ নেই, একটা তোমাকে দুঃখ দেবে। তাই 16 সুখ কারো পূর্ণ হতে পারে না। কিন্তু তোমরা গোবিন্দকে ডাকো, দেখো ওই উদ্ধার করবে। তুমি সমস্যায় পড়েছো, উদ্ধার করবে ওই, মালিক হচ্ছে আমাদের মালিক একজনই। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার একটু বলে দিই, কি বলবো আছে একটু, না তুমি গান শোনাবে, আমি বলে দিই উনি তবে গান শোনাবে, ঠিক আছে? কি বলবো, কি বলবো, দে তোরা রে তোরে,
ওখানে যাবে, বাবাকে একটু দেখিয়ে দাও। বাবা বর্তমান নিউজ পেপার থেকে এসছেন, বাবা কাছে একটু দেখালে কাছে দেখি না। বাবা বর্তমান নিউজ পেপার থেকে এসছেন, বাবাকে বলেছেন মা অসুস্থ। মা কোথা থেকে আসছেন বাবা? আগে এসছেন মা নাম করেন, মা যেন একটা শাড়ি দিয়েছে, মা দেখিয়ে দিয়ে একটু। একটা সুন্দর শাড়ি দিয়েছেন মাকে, এখানে গাল বা পোস্ট করাবো, নিয়ে দিতে পারবো বলে মা খুব নাম যা করেন। মা কিছুটা উপকার হয়েছে, মনে শান্তি এসছে একটু মনের জন্য। আমার ছেলে বলছে মায়ের জন্য, মা বলছে ছেলে বাবা আগে এসছিল। বাবা কিছুটা উপকার হয়েছে, বাবা হয়েছে। বাবা কি সমস্যা ছিল? অনেকটা ভালো আছে বাবা। বাবা একদম বাবা নিজের বাবা একটু দেখাও। বাবা একজন বর্তমান নিউজ পেপারে বাবা একটু স্থানে রয়েছেন, বুঝতেই পারছেন। তবু বাবার ভক্তি দেখে বাবা ছুটে এসেছিলেন, এক সপ্তাহের মধ্যে উপকার পেয়েছেন। আবার বাবা দেখছে নিজে কিছু কাজ পেয়েছেন, আবার ছেলেকে মাকে নিয়ে এসছে। মা দেখো, মা সন্তানকে বলছে ভালো করো, আর ছেলে বলছে মাকে ভালো করো। মা এটা হচ্ছে মার সন্তান, বুঝতে পেরেছো? ঠিক তাই, কারণ পৃথিবীর তার সন্তানের কাছে বড় হচ্ছে মা, আর মায়ের কাছে বড় হচ্ছে তার সন্তান। ঠিক আছে বাবা, একটু আপনি বসুন, আমি দেখে নিচ্ছি, পুজোটা করি। বসে পড়ুন। ছেলে কার কার বাচ্চা? বাবা তোমার? ও এটা মিসেস, ঠিক আছে। না তুই বসো, আমি দেখছি। এসো বেটা, তুমি এখানে এসো, বসো বেটা এখানে। মা বাবা একটু বসুন, আমি পুজোটা করি। এদিকে মাকে দেখো, সাইডে করি। বাজাও ঢাক বাজাও। বাইরে দেখাচ্ছি নাকি?
দারুণ লাগছে।
করুন।